সামনে রোড মার্চ উপলক্ষে ঐতিহ্যবাহী কেশবপুর উপজেলা ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রস্তুতি মিটিংয়ে উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই আকরাম হোসেন, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বড় ভাই শ্রদ্ধাভাজন শেখ কবির আলমগীর ঢালু, উপস্থিত আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাসুদুজ্জামান মাসুদ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক আলাউদ্দিন আলা, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মশিউর রহমান সহ অত্র ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেশবপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বক্তব্য নেতৃবৃন্দ দেবেন, দিক নির্দেশনা তাদের কাছ থেকে শুনবেন। আমি শুধু একটি টপিকস বলে আপনাদের মাঝে বিদায় নেব। পৃথিবীতে যত ধর্মযুদ্ধ হয়েছে, ইহুদিরা মুসলমানদের হত্যা করেছে, কোন মুসলমান হানাফি, কোন মুসলমান মাজাবি, কোন মুসলমান কোথায় হাত বাঁধে সেটার উপর নির্ভর করে হত্যা করে না। কাজে আগামী দিনে শেখ হাসিনা যদি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আপনারা কোন অনুসারী, কোথায় মিটিং করে হয়নি, কোথায় হবে, কোথায় হলে ভালো হতো, এটার দিকে ফোকাস দিলে আবারও সেই জগদ্দল পাথর আমাদের উপর চেপে বসবে, আবারও আমাদের নির্ঘুম রাত কাটাতে হবে, আবারও আমাদের মামলা হামলায় জর্জরিত করবে, এমনকি আপনার নিজের সম্পদ নিজের থাকবে না, অলরেডি এখনই নেই। কাজেই দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে, আমাদের নিজস্ব ব্যক্তি স্বার্থে, নাগরিকের কল্যাণে, দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, দলের কল্যাণে, সর্বোপরি অসুস্থ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে এক দফা আন্দোলন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে ২৬ তারিখে আপনারা সবাই নিজের প্রয়োজনে যাবেন, দেশের প্রয়োজনে যাবেন, রাষ্ট্রের প্রয়োজনে যাবেন। এটা আপনাদের ইমানি দায়িত্ব। এই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।